আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, যেখানে কাউকে কিছু বলতে পারেন না, কিন্তু ভেতরে ভেতরে কেঁদে যান? রাতে ঘুম আসে না, নামাজে দোয়া করতে গেলে গলা আটকে যায়, মনে হয় ইয়া আল্লাহ আর কতদিন? শুনুন, এই ভিডিওটি যদি আপনি না চান, তাহলে হয়তো আপনার সামনে এটি আসতো না। কারণ আল্লাহ যখন কারো পরীক্ষা শেষের পথে নিয়ে আসেন, তখন তিনি আগে তাকে বোঝার শক্তি দেন, তারপর দেন সাহায্যের সংকেত। আজ আমি সেই আলামতগুলো নিয়েই কথা বলবো, ইনশাআল্লাহ, যেগুলো দেখলেই বুঝে নিতে পারেন আপনার পরীক্ষা শেষের পথে, আল্লাহর সাহায্য একদমই কাছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। শেষ কথাটা হয়তো আপনার জীবনে সবচেয়ে দরকারি কথা হবে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ কষ্টের মধ্যেই মন শান্ত লাগা। দেখুন, সমস্যা এখনো আছে, কষ্ট এখনো পুরো যায়নি, কিন্তু খেয়াল করুন, আগের মতো আর বুক ভেঙে যাচ্ছে না। আগে যেটি ভাবলেই চোখে পানি চলে আসতো, এখন সেটি ভাবলেও মনে হয় আল্লাহ আছেন। এই শান্তি নিচের থেকে আসে না, এই শান্তি উপর থেকে নামানো হয়। কুরআনুল কারিমে বলা হয়েছে, আল্লাহ যার উপর রহমত দিতে চান, তার অন্তরে আগে সাকিনা বা শান্তি নাজিল করেন। এটি স্পষ্ট আলামত, ঝড় থামার আগে বাতাস শান্ত হয়। খেয়াল করে দেখুন, আপনার সমস্যা কি শেষ হয়ে গেছে? না, তবুও আপনি আগের মতো ভেঙে পড়ছেন না কেন? আগে সামান্য কথা, সামান্য ঘটনা মন পুরো এলোমেলো করে দিত, রাতে চোখ ভিজে যেত, নিজের সাথেই যুদ্ধ চলত। এখনো কষ্ট আসে, কিন্তু সেটি ডুবে যাওয়ার মতো না, বরং বেঁচে থাকার মতো। এটা খুবই গুরুত্বপূর্ণ আলামত, কারণ আল্লাহ যখন কারো পরীক্ষা শেষের পথে নিয়ে যান, তিনি আগে তাকে ভেতরে শক্তি দেন। এই শক্তি বাইরের থেকে আসে না, এটি আল্লাহ সরাসরি অন্তরে ঢেলে দেন। এটাই ইশারা, ভাঙার সময় শেষ, গড়ার সময় শুরু। দ্বিতীয় আলামত, দোয়ার প্রতি নতুন টান অনুভব হওয়া। খেয়াল করেছেন কি, হঠাৎ হঠাৎ পুরনো দোয়ার কথা মনে পড়ে, যেই দোয়াটা আপনি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলেন, যেটি মনে হয়েছিল এটি হয়তো আর হবে না, হঠাৎ সেই দোয়াই আবার মুখে চলে আসে। কারণ আল্লাহ যখন দোয়া কবুল করতে চান, তখন তিনি দোয়ার দরজাটা আবার খুলে দেন। মনে রাখবেন, আল্লাহ দোয়া করান মানে তিনি ফিরিয়ে দেওয়ার নিয়ত নিয়ে করান না। একটা সময় ছিল মানুষের বেড়ে থাকলেও মন ভালো লাগতো না, আবার একা থাকলেও অস্থির লাগত। এখন কি হচ্ছে? আপনি একা থাকতে চাইছেন, চুপচাপ বসে থাকতে ভালো লাগছে, অযথা কথা, অযথা মানুষ, এইসব থেকে মন সরে যাচ্ছে। এটি ডিপ্রেশন না, এটি পরিশুদ্ধ হওয়ার পর্যায়। আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার আগে প্রস্তুত করেন, তিনি আগে তাকে নিঃশব্দ করেন। কারণ বড় সিদ্ধান্ত, বড় নিয়ামত শব্দের ভেতর আসে না, নীরবতার ভেতরে আসে। তৃতীয় আলামত, ভুল মানুষ, ভুল জায়গা থেকে ধারে ধীরে দূরে সরে যাওয়া দেখে। এটি কষ্টের আলামত, কিন্তু এটি রহমতের আলামত। কিছু মানুষ হঠাৎ জীবন থেকে সরে যাচ্ছে,
কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিছু জায়গা আর ভালো লাগছে না। আপনি ভাবছেন সব কিছু আমার বিপক্ষে কেন? কিন্তু সত্যটা হলো, আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন পরবর্তী নিয়ামতের জন্য। সবাই সব জায়গায় থাকলে সব পুরস্কার দেওয়া যায় না। একটি দোয়া ছিল যেটি আপনি বহু বছর আগে করেছিলেন। অনেক দিন দোয়া করেছেন, কিছু না পেয়ে থেমে গিয়েছিলেন। এখন হঠাৎ করে সেই দোয়াটা আবার মনে পড়ছে কেন? কারণ আল্লাহ যখন দোয়া কবুলের সময় ঠিক করেন, তিনি বান্দাকে আবার সেই দোয়ায় ফিরিয়ে আনেন। মনে রাখবেন, আল্লাহ বান্দাকে দোয়ার পথে ফেরান শুধু তখনই যখন তিনি ফিরিয়ে দিতে চান না। এই আলামতটা খুবই শক্ত। চতুর্থ আলামত, ধৈর্যের শক্তি বাড়তে থাকা। আগে ছোট কথায় রেগে যেতেন, হতাশ হয়ে পড়তেন, এখনো কষ্ট হয়, কিন্তু আপনি ভেঙে পড়েন না। এই ধৈর্য আপনার নিজেরই না, এই ধৈর্য আল্লাহর উপহার। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। তিনি আরও বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়াই দেওয়া হবে। হিসাব ছাড়া পুরস্কার হিসাব ছাড়া আসে না। যাদের উপর আপনি ভরসা করেছিলেন তাদের ব্যবহার বদলে যাচ্ছে। কেউ দূরে সরে যাচ্ছে, কেউ আগের মতো নেই। আপনি ভাবছেন, আমি কি ভুল করলাম? না, আপনি ভুল করেননি। সবাইকে সাথে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। কিছু মানুষ শুধু পরীক্ষার সময়ের জন্য, পুরস্কারের সময়ের জন্য না। পঞ্চম আলামত, দুনিয়ার মোহ একটু একটু কমে যাওয়া। যেটি একসময় খুব দরকার মনে হতো, এখন সেটি থাকলেও মনে হয় চলে যাবে, সমস্যা নাই। এই অবস্থাকে বলে তাওয়াক্কুলের শুরু। আর তাওয়াক্কুল মানেই আল্লাহর সাহায্য খুবই কাছে। আগে ভাবতে এটি হারালে আমি শেষ, এখন ভাবছেন থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আল্লাহ আছেন। এই মানসিকতা একদিনে আসে না, এটি আসে তখনই যখন আল্লাহ বান্দাকে শেখান সব কিছু আমার হাতে। এই অবস্থায় পৌঁছানো মানেই সাহায্য একদমই কাছে। আগে যেগুলোকে এই সাধারণ ভাবতেন, এখন সেগুলো নিয়ামত মনে হচ্ছে। একটু শান্ত ঘুম, একটু মন ভালো থাকা, একটি হাসি, এগুলো আসলেই বড় নিয়ামতের ট্রেইলার। আল্লাহ আগে ছোট দেন, তারপর বড় দেন। এটি সবচেয়ে বড় আলামত। কোনো প্রমাণ নেই, কোনো নিশ্চয়তা নেই, তবুও ভেতর থেকে একটি আওয়াজ আসে, শেষটা ভালোই হবে। এই অনুভূতি শয়তান দেয় না, এটি আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এখন মন দিয়ে শুনুন, যদি আপনি এতদিন ধৈর্য ধরে থাকেন, যদি আপনি কারো কাছে অভিযোগ না করেন, আল্লাহর কাছে কেঁদে থাকেন, তাহলে একটি কথা মনে রাখবেন, আপনার কষ্ট নষ্ট হবে না, আপনার চোখের পানি ভিজা যাবে না। আল্লাহ কখনো শেষ মুহূর্তের পরীক্ষা নিয়ে পাকা হাতে ফেরান না। হয়তো আপনার পুরস্কার এমন হবে যেটি পেয়ে আপনি বলবেন, ইয়া আল্লাহ, এত কষ্ট না হলেই চলত। কিন্তু তখন আল্লাহ বলবেন, এই পুরস্কারের জন্যই এই কষ্টটা দরকার ছিল। তাই আজ আপনি যদি ক্লান্ত হন, হাল ছাড়বেন না। পরীক্ষা শেষের পথে আল্লাহর সাহায্য খুবই কাছে। আলহামদুলিল্লাহ।